যুবকণ্ঠ সোসাইটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। 1860 সালে কোম্পানিজ রেজিস্ট্রেশন অ্যাক্টের 21 নম্বর ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জয়েন্ট স্টক কোম্পানিজ কর্তৃক নিবন্ধনকৃত। যুবকণ্ঠ সোসাইটির রেজিস্ট্রার কার্যালয় 90 স্বামীবাগ রোড, ঢাকাতে অবস্থিত এবং শাখা অফিস 32 মিরপুর রোড, ওরিয়েন্টাল লাটিমি শপিং মলের 2য় তলায় অবস্থিত। যুবকণ্ঠ সোসাইটির উদ্দেশ্য: শিশু ও নারীদের অর্থনৈতিক, সামাজিক ও মনসামাজিক অবস্থার উন্নয়ন করা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। যুবকণ্ঠ সোসাইটির লক্ষ্য সকল মানুষের সমান সুযোগ নিশ্চিত করা। আর এই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে সকলের সার্বিক সহযোগিতায় আগামীর পথ পাড়ি দেওয়ার আত্মপ্রত্যয়ী হওয়াটাই হল সম্মিলিত প্রচেষ্টায় স্বনির্ভরতা। এক নজরে আমরা যুবকণ্ঠ সোসাইটির কার্যক্রমগুলো দেখে নেব। বর্তমান কাজের বিষয় 4টি: শিক্ষা, নারী ক্ষমতায়ন ও পুনর্বাসন, স্বাস্থ্য এবং জনসচেতনতা। নারিন্দা মডেল স্কুল এটি 2008 সাল থেকে তার যাত্রা শুরু করেছে। শুরুটি ছিল মাত্র 15 জন দরিদ্র ছাত্রছাত্রীদের নিয়ে। দেওয়া হতো বই, খাতা, কলম সহ পড়াশোনার জন্য প্রয়োজনীয় সবকিছু। শিক্ষার মানও যথেষ্ট ভালো। এটি যুবকণ্ঠের প্রধান অফিসেরই একটি ছোট কামরাতে চালানো হতো। বর্তমানে এখানে প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। দরিদ্র ছাত্রছাত্রীদেরকে বই, খাতা সহ যাবতীয় খরচ বহন করা হয়। এখানে স্কুলটি পরিচালনা করেন মোহাম্মদ আক্তার হোসেন, সভাপতি, যুবকণ্ঠ সোসাইটি। শিক্ষার বিষয়ে আমরা নিজেদের সংগঠনের আবার সংগঠিত করে নিজেরা সংগঠিত হয়ে আমরা আবার নতুনভাবে শিক্ষামূলক কার্যক্রমটা শুরু করেছি। যুবকণ্ঠ সোসাইটি সম্ভবত এবার আর থেমে যাবে না। আগামী দিনে শিক্ষামূলক কার্যক্রম যুবকণ্ঠ সোসাইটি চালিয়ে যাবে। বর্তমানে ছাত্রছাত্রী রয়েছে 100 জনেরও মতো। শিক্ষক রয়েছেন 8 জন। পড়াশোনার মান খুবই ভালো। এখানে পড়ালেখার পাশাপাশি আর্ট, কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অর্থনৈতিক সমস্যার কারণে যুবকণ্ঠ সোসাইটি 2007-2010 পর্যন্ত এই একটি স্কুল ছাড়া আর তেমন কোনো কাজ করে উঠতে পারেনি। কিন্তু 2010 সালের শেষের দিকে যুবকণ্ঠ সোসাইটি বর্তমান পরিচালক ফ্লোরি জোহনা সরকারের নেতৃত্বে আবার নতুন করে তার কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন এবং পরবর্তীতে শিক্ষামূলক কার্যক্রম আরো নতুন নতুন স্কুল সংযোজিত করে নতুনভাবে এগিয়ে গেছে। পথশিশু শিক্ষা স্কুল মোহাম্মদপুর। এই স্কুলটি ঢাকার মোহাম্মদপুরের এক দরিদ্র বস্তিতে অবস্থিত। এখানে দরিদ্র পরিবারের বাচ্চা ও পথশিশুদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে। বর্তমানে এখানে 30 জন ছাত্রছাত্রী ও 1 জন শিক্ষক রয়েছেন। ছাত্রছাত্রীরা প্রত্যেকে খুব দরিদ্র পরিবারের সন্তান। এখানে বই, খাতা, কলম সহ যাবতীয় সবকিছু ফ্রিতে দেওয়া হয় এবং সপ্তাহে 3 দিন খাবার প্রদান করা হয়। এছাড়াও ভালো ছাত্রছাত্রীদেরকে বছরে একবার বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। আমি যুবকণ্ঠ সোসাইটির দরিদ্র এবং পথশিশু বাচ্চাদেরকে নিয়ে এই মার্কেট ক্যাম্পে বাচ্চাদেরকে পড়াচ্ছি। ছেলে তো খুব সুন্দর পড়ালেখা করতেছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে অনেক কিছু ছাড় পাইতেছে, বই, খাতা, মানে অনেক কিছু, পেন্সিল, রাবার প্রতি সপ্তাহ প্রতিদিনে খাওয়া পাওয়া যায়। এটা দিয়ে আমাদের বাচ্চার জন্য অনেক সুবিধা। প্রতিবন্ধী ও পথশিশু শিক্ষা স্কুল। এই স্কুলটি ঢাকার মানিকগঞ্জের সিংগাইল শান্তিপুরে অবস্থিত। এখানে প্রতিবন্ধী ও পথশিশুদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে। বর্তমানে এখানে 30 জন ছাত্রছাত্রী ও 2 জন শিক্ষক রয়েছেন। এখানে বই, খাতা, কলম সহ যাবতীয় সবকিছু ফ্রিতে দেওয়া হয়। নারীদের ক্ষমতায়ন ও পুনর্বাসনের উপর ভিত্তি করে যুবকণ্ঠ সোসাইটি যে কার্যক্রমটি পরিচালনা করে আসছে সেটির নাম একতা পুনর্বাসন প্রকল্প। একতা পুনর্বাসন প্রকল্পের কার্যক্রমের আওতায় নারীদেরকে হাতের কাজের উপর
সেলাই, বুটিক ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হয়। অতি দরিদ্রদের পুনরায় কাজ শুরু করার জন্য বিনা শর্তে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। তারা এখন সচ্ছল এবং ক্ষুদ্র সঞ্চয় করতে পারছে। আমি এগুলাই করে আমার পাশে চালাই আমার চাইতে ছেলে মেয়ে আছে আমি এগুলো নিয়ে আসলাম আমি পরে কিছু টাকা আমি বাসাবাড়ি কাজ করতে এখানে নিচে চালাই এখন আমার অনেক সুবিধা হচ্ছে। একতা পুনর্বাসন প্রকল্পের কার্যক্রম বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের মার্কেট ক্যাম্প নামক একটি দরিদ্র বস্তির নারীদেরকে নিয়ে পরিচালিত হচ্ছে। একতা পুনর্বাসন প্রকল্পের কার্যক্রমের আওতায় নারীদেরকে হাতের কাজের উপর সেলাই, বুটিক ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হয়। অতি দরিদ্রদের পুনরায় কাজ শুরু করার জন্য বিনা শর্তে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। তারা এখন সচ্ছল এবং ক্ষুদ্র সঞ্চয় করতে পারছে। ভবিষ্যতে এই সমস্ত নারীদেরকে তাদের নিজস্ব আয় ও প্রয়োজনীয় অর্থ সংযোজন করে তাদের নিজস্ব একটা মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্য যুবকণ্ঠ প্রতিজ্ঞাবদ্ধ। আমার বাচ্চারা এরা খুব অসহায়, এদের কাজের জন্য সবার কাছে আমি সাহায্য হাত বাড়াইতে চাই। আমাদের সহযোগিতায় কামনায় আমার এই যুবকণ্ঠ সোসাইটি আমরা যেন প্রতিটা ঘরে ঘরে যেন আমরা এই আলোকিত কাজ এবং অসহায় নারীদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। এছাড়াও এই দুটি কার্যক্রম ছাড়া যুবকণ্ঠ আরও দুটি কার্যক্রম হাতে নিয়েছে, যেমন স্বাস্থ্যসেবামূলক কাজ এবং জনসচেতনতামূলক কাজ। স্বাস্থ্যসেবামূলক কাজ প্রতি 4 মাস পর পর ক্যাম্পিং আকারে দরিদ্রদের স্বল্প খরচে স্বাস্থ্যসেবা প্রদান করা এর লক্ষ্য। ঢাকার মোহাম্মদপুর ও মোংলাতে একবার এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। জনসচেতনতামূলক কাজ নিরাপদ পানি ব্যবহার করি, জীবনকে রক্ষা করি এই বিষয়ের উপর সাভারের মাঝবাড়িয়াতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পরিচালক শান্তনা গমেজ।